আসসালামু আলাইকুম। সব ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে অবশ্য সারাদিন আমরা বাসাতে আসলাম। আজকে কিছু বাগানও পানি দিই প্রতিদিনও। ভিডিও করা হয় না, আজকে একটু করলাম, আপনারা লগে শেয়ার করলাম আর কি। শীতের দিন সকালে উঠে দেখবা লাগে আগের দিন পানি দিছি না, ওলা অবস্থা হয় গাছর। তারপরে আমার দুইটা জামা আছিল, একটু মারুর দিয়া মেলিয়া দিলাম। আজকে তো আমার একটা সমস্যা হয়েছে। আজ আমার ডিপ ফ্রিজ দেখা যায় নিচে দিয়ে, উপর দিকে বরফ আছে, নিচের দিকে বরফ নাই। একটু সলতা কিনে আনছিলা 3টা, একটু আচার দিতাম। সলতা আচার আমার বড় ফুরিয়ে সলতা আচার খুব পছন্দ করেন। তো ডিপ ফ্রিজ খুলতে গেছি, দুধ বার করতাম, মাছ বার করতাম, আর কিতা জানি আরও বার করছি। এখন দেখি ফ্রিজের নিচ বাজু পানি বরফ উফরে তাকি হয়ে গেছে, আছে নিচের দিকে নাই। তারপরে মিস্ত্রিরে কল করিয়া সব বারে বার করিয়া তৈলাম। কিছু জিনিস নিয়ে আপনার বাসাত নিয়ে রাখি আইছি, কিছু রয়েছে এখন। ওলা শীতর দিন যেহেতু আজকে ঠিক করছে, অনেকক্ষণ কিচ্ছু করতে পারছে না, হয়েছে কালকে আইয়া ঠিক করব। আর আমার হটপট রদি থুকাইয়া রাখি দিলাম, 1 মাস আর টিফিন দেওয়া লাগতো না। 1 মাস পরে আবার শুরু হইব ইনশাল্লাহ। আজকে কিছু রসুন আছিল, ব্লেন্ডার করলাম, বয়া মাছ কাটিয়া দিছইন। দিনও যে ছোটো কাম করতে লাগে শেষ হয় না। কিছু রান্না বান্না শেষ করার পরে দেখি তারার বাবা সবজি লইয়া আইছে। আজকে কিছু মাছ ভর্তা করছি, রৌ মাছ ভর্তা করছি। রৌ মাছের ভাজি করলে ছোটোজনে পছন্দ করেন, একটু খাই না, মাছ খাই না। ভর্তা করে দিছি আজকে, দিন খুব মজা করেও খাইছে আলহামদুলিল্লাহ। আসলে বাচ্চাইনতে মাছ খাইতে চাই না, এখনকার বাচ্চাইনতে ভর্তা করিয়া দিলে এবার তারা বালা পায়, খাইন। তো আজকে আবার লুবি উড়ি আলু দিয়ে বড় মাছ দিয়ে রাঁধছি, মজা লাগছে খাইতে। আছি কালকে ঝিঙ্গা রাঁধলাম রইছে, তার সপ্তাহ দিয়া। সবে আমার ভিডিও দেখুন, ভাল লাগে, দেখুন, কমেন্ট করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেকে। থ্যাংক ইউ সবরে যারা আমার ভিডিও দেখুন। আমার আসলে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলও অনেকে দেখুন। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা তো ঘুরিয়ে আইতে পারবা। আর ওই দেখো আমার বারিন্দার বাগান থেকে নাগাডুলার পাতা, যেটা আর কি গোছা গোছা পাতা, যেটা ওটা তুলছি, তুলিয়া মাছ ভর্তা করছি। মাছ ভর্তাটা খুবই গ্রান হয়েছে পাতার। আসলে নিজের বাগান থেকে কত ধনিয়া পাতা কিনিয়ে আনা, কিন্তু গাছ থেকে তুলছি, যে ভালো লাগে দেখতে। আসলেও খুব মজাও হয়েছে ভর্তাটা। এখন সিজনে সবজি দেখলে যে ভাল লাগে। রান্না প্রায় শেষ পর্যায়ে আইছে, তখন তাই সবজি লই আইছেন। কালকে তো আবার শুক্রবার, সবজি আনায় ভালো হয়েছে। সকাল সকাল রান্নার ফুলকপিটা খুবই সুন্দর। তারপরে রান্না খাওয়ার পাখ মিস্ত্রি হলে কাম করা অনেকক্ষণ ফ্রিজও কাজ করছেন, কিন্তু ফ্রিজের আসলে কিচ্ছু করতেও পারছেন না, তো ইয়া গেছে নাকি, কালকে দেখা যাও কি হয়। তারপরে আজকে চিন্তা করলাম একটু বিরিয়ানি চাল দিয়া দুধ দিয়া ক্ষীর বানাইছি। বিরিয়ানি চাল একটু আসিল গরম, শীতের সময় ভাল লাগে ক্ষীর বা গরুর মাংস দিয়া, যদি ছোটো ছোটো করিয়া গরুর মাংস রান্ধিয়া বিরিয়ানি ভাত যদি রান্ধিয়া গাইয়াড়ির মাঝে রান্ধি আমরা সিলেট হলে। অনেক বাইরা ডিস্ট্রিক্ট আছে, তারা বিরিয়ানি চাউল চিনই না, এটা লাটা লাটা ভাত আর কি, খুব মজা খাইতে। অনেক সিলেটি হলে বেশ খুব পছন্দ এটা। আমরা চুঙ্গা ফুড়া খাই এটা দিয়া। ইনশাল্লাহ আরও একদিন রেসিপি বানাইয়া হয়েছি দেখাইমু, আজকে রেসিপি করছি না। আপনারা সিলেটের বাইরে যা পা খোলাছেন, আপনারা দেখবা। আমার বুয়া গেছেন, একটু ভিডিও করছে, সুন্দর হয়ে গেছে। আজকে বুয়া যাইতে আজান দিছে, ও বুয়া যাইরা আমি দাঁড়াই রয়েছি, একটা ভিডিও করছি, যে সুন্দর লাগে দেখতে, সন্ধ্যা কুয়াশায় ভরা। তারপরে আজকে সন্ধ্যার পরে ইচ্ছা আছিল একটু বাইরে যাইমু, পরে গেছি না। আজকে ঠান্ডা, শরীরেও ভাল লাগছে না। আর ইয়ান আবার সন্ধ্যা বাদে একবার পড়াতায় আমার কাছে। তারপরে আজকে আয়ানও আইছিল, বাক্কা কয়েকদিন আজকে আয়ানোর পরীক্ষা শেষ হয়েছিল। আয়ান আইসেন, বেশি সময় বইছেন না, 7 ঘন্টা বইয়া গেছেন কি আয়ান। শীত পড়ছে তো, সন্ধ্যার সময় দিয়ে আমার খালা জি আইন তাইন বাসন দইটা একটু ভিডিও করলাম তান্ডে। সব বালা থাকবা। আসসালামু আলাইকুম।